একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার শ্বশুর বাড়িতে চাকরানি হয়ে থাকবে নাকি রাজরানী হয়ে থাকবে, এইটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তার হাজব্যান্ডের উপর। কারণ আমরা একটা কথা কিন্তু সবাই জানি কম বেশি, যে বাবার পরে যদি বটগাছের মতো কেউ শীতল ছায়া দিতে পারে, সেটা কিন্তু একমাত্র তার স্বামীই পারে। কারণ স্বামী কিন্তু তার স্ত্রীকে যতটুকু সম্মান করবে, ঠিক তার পরিবারের লোকজন কিন্তু ঠিক ততটাই সম্মান তার স্ত্রীকে দেখাবে। আর যদি স্ত্রীর সাথে তার স্বামীর আচরণ খারাপ হয়, তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে সেই মেয়েটার জীবন নরকের চেয়ে কম কিছু হবে না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, স্বামীর ভাগ্য কিন্তু সবার ভালো হয় না, অনেক কপাল করেই পেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার আগে একটা ভিডিওতে যে বাড়িটা অল্প করে বনে রাখছিলাম, দেখাইছিলাম, তো সেটা কিন্তু এই পুরোপুরি বুনছি। আর এইখানে কিন্তু আমি 4.5 হাতের মানে 4 হাত 1 বিঘে পাটি বুনছি এটা, সেইটাও কিন্তু এর ভিতরে দেখালাম আপনাদের। আর এখন এইভাবে বুটে এটা বেঁধে হচ্ছে, তার কারণ হলো যাতে পাটিগুলোর পাতা ছাড়িয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, তো সেই কারণে কিন্তু এভাবে বেঁধে রাখছি। পাটিটা কিন্তু আমি পুরো 4 হাতেই রাখবো, কিন্তু 1 বিঘে বেশি রাখার কারণ হইল, আমি পাটিটা যখন কাটবো বা যখন ভেঙে দেব পাটিটা, তখন কিন্তু আমার ওই 1 বিঘে ওর ভিতরে চলে যাবে। এজন্য আপনারা যখন পাটি বুনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে মাপে রাখতে, তাছাড়া 1 বিঘে বেশি রাখতে। তাহলে কিন্তু যে মাপের নেবেন সেই মাপটাই কিন্তু সঠিক হবে। আর এইখানে কিন্তু আমি আরেকটা পাটির জো তুলছি, কারণ 6-7টা পাটি এরকম ফেটি যদি না হয়, তাহলে কিন্তু আপনার পুরো একটা পাটি হবে না। তো যাই হোক, পাটি বুনতে বুনতে কিন্তু একঘেয়েই লাগছিল, ওখান থেকে উঠে আসছে। আর আজকে সারা দিনটাই বৃষ্টি হচ্ছে। আর এই যে একটু ছাদে চলে আসলাম, তাই বৃষ্টিটা দেখতে। আর কি সুন্দর দেখাচ্ছে চারিপাশটা, যদিও আমার বর্ষাকাল খুব একটা পছন্দ না, তারপরেও। আর আজকে রান্নাটা কিন্তু সকাল সকালই করে নেব, যেহেতু ইরার বাবা কালকে বাজার করে নিয়ে আসছিল, বাজার বাড়িতে আছে সেই জন্য। আর এখানে কিন্তু রসুনটা আমি কেটে নিচ্ছি, কারণ আজকে আমার কোনো বাটা মশলা নেই, মানে রসুন বাটা ফুরিয়ে গেছে। আর আমি রসুন আর পেঁয়াজগুলো কিন্তু একসাথেই বেটে দেই তরকারিতে, মানে যাতে পেঁয়াজের পরিমাণটা একটু কম লাগে। আর যদি পেঁয়াজ কুচি করে রান্না করে, তাহলে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ দিতে হয়। তো আমি কিন্তু খুব কমই রান্না করে, যে পেঁয়াজ কুচিয়ে আমি সবসময় বেটে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ঢেঁড়স রান্না করবো, সেই জন্য আলুটাও কেটে নিচ্ছে, ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এইদিকে আমি তেল দিয়ে কড়াই লবণ আর ঝাল হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, কারণ ঢেঁড়সের সাথে আলু দিলে কিন্তু ঢেঁড়সটা আগেই সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হতে কম দেরি হবে। এখন কিন্তু সব মশলা কষিয়ে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একবারে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা আগেই ঢেলে দিব। আর আলুটাই ঢেলে দিয়ে পানি দিয়ে যখন ঝোলটাই বলক চলে আসবে, তখন কিন্তু ঢেঁড়সগুলো দিয়ে দেবো। যদি আলুর সাথে ঢেঁড়স দিয়ে দেন, তাহলে কিন্তু অতিরিক্ত লালা বেরোবে, সেটা কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন যখন বলক আসবে ঝোলে তখন দিতে। আর এই যে ইরার বাবার জন্য একটু চা তৈরি করে নিচ্ছে, আদা দিয়ে চা। ওনার যেহেতু সর্দি লাগছে, সাথে গলায় একটু ব্যথাও হয়েছে, সেই কারণে। আদা চা কিন্তু আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী। এটার গুণ হয়তো আমরা অনেকে জানি না, যারা জানে তাদের জন্য তো খুবই ভালো। তো এটা খেলে কিন্তু ওনার গলার ব্যথাও চলে যাবে, তো সেই কারণে বানিয়ে দিলাম। আর এদিকে কিন্তু প্লেটগুলো পরিষ্কার করে নিলাম সব ভালোভাবে। সর্বশেষ কিন্তু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি ভালো করে, কারণ রান্নাঘরে রান্না যেহেতু করা হয়, সেজন্য কিন্তু ময়লাটা একটু বেশি হয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।